আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 12ই ফেব্রুয়ারি বুধবার এবং আগামীকাল 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই বছরের মতো শীতকাল কবে নাগাদ বিদায় নিতে পারে এবং আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কবে নাগাদ আসতে পারে কালবৈশাখী ঝড়। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে সেখানে মেঘলা থেকে মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও কিছুটা ঘন কুয়াশাও রয়েছে এবং কোথাও কিছুটা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, কাউখালী, জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, খেপুপাড়া, পটুয়াখালী, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, ভোলা এই অঞ্চলগুলোতে দক্ষিণা বাতাস প্রবেশ করতেছে। একই সঙ্গে কিন্তু মেঘলা আকাশ এবং আংশিক মেঘলা এবং রোদ আর মেঘের খেলা চলছে। আর এদিকে দেখতে পাচ্ছি যে মাগুরা, তারপর রয়েছে সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, গোপীনাথপুর, তারপর রয়েছে শ্যামনগর, তারপর রয়েছে মেহেরপুর, এখানে রয়েছে ডুমুরিয়া, তারপর রয়েছে এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা রয়েছে, তবে সেটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যাচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর, মাদারীপুর, তারপর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, দোহার, তারপর রয়েছে নরসিংদী, ডেমরা, কাপাসিয়া, কুটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, তারপর রয়েছে টাঙ্গাইল, বাণীস্থলী এই অঞ্চলে বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে কিন্তু তীব্র ঘন কুয়াশাও রয়েছে, তবে সেটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে ইনশাল্লাহ। আর এদিকে আজ দুপুর বা রাতের দিকে সিলেট বিভাগে সিলেট, তারপর রয়েছে বানিয়াচংগঞ্জ, তারপর রয়েছে হাবিবগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, তারপর রয়েছে বালাগঞ্জ, কোলাউড়া, সিলেট, তারপর জয়ন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত, আবার কোথাও কোথাও দমকা ও ঝড়ো হাওয়া সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, তারপর রয়েছে তিরিশাল, ফুলপুর, নালিতাবাড়ি এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর বা বিকেলের দিকে। এছাড়া ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, নরসিংদী এই অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর বা বিকেলের দিকে। আর এদিকে রয়েছে ফরিদপুর, তারপর রয়েছে মতিরহাট, চাঁদপুর, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলগুলোতেও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে বরিশাল, তারপর রয়েছে ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন, কাউখালী, মিরহাজিগঞ্জ, জয়নগর এই অঞ্চলেও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে মূলত রংপুর, রাজশাহী বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে যে আরামদায়ক যে শীতের তীব্রতা সেটা কিন্তু অব্যাহত থাকতে পারে, অর্থাৎ আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে রংপুর এবং রাজশাহী বিভাগের সবকটি জেলাতে। তবে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। আর দক্ষিণবঙ্গের আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুর, কলাঘাট, কলকাতা, আরামবাগ, চন্দননগর, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বানপুরুলিয়া, বর্ধমান, দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নালিহাটি, শিউরি, পুরুলিয়া এই অঞ্চলের সবকটি জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামীকাল ভোর সকালের দিকে হালকা মাঝারি বা তীব্র ঘন কুয়াশা থাকতে পারে দক্ষিণবঙ্গের যে নিচের যে জেলাগুলো রয়েছে কলকাতা সংলগ্ন সেই জেলাগুলোতে হালকা মাঝারি বা তীব্র ঘন কুয়াশা পড়তে পারে। তো এটা ছিল উপগ্রহ চিত্রে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এরপর যে আপনাদেরকে মেঘলা বা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে কিছুটা বোঝানোর চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ দুপুর বা বিকেলের দিকে বরিশাল বিভাগের এখানে দেখতে পাচ্ছি যে পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, তারপর বোরহানউদ্দিন, তারপর হচ্ছে মিরহাজিগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে গুড়ি গুড়ি বা খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এদিকে রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, তারপর নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা এই
অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেটা আজ বিকেল বা রাতের দিকে হতে পারে। আর এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরের বেশ কয়েকটি জেলাতেও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যার পরে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে, তবে আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের 2-1 স্থানে। এরপর আগামীকাল বা আজ রাত 3টার পর থেকে দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের খুলনা, তারপর হচ্ছে যশোর, নড়াইল, তারপর রয়েছে গোপীনাথপুর, তারপরে রয়েছে বাগেরহাট, মংলা, সাতক্ষীরা, এই অঞ্চলের আকাশ কিন্তু তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে। একই সঙ্গে ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে পদ্মা নদী এবং যমুনা নদী, এই অঞ্চলে যারা লঞ্চ চলাচল বা লঞ্চে যারা বহন করতে চাচ্ছেন তারা কিন্তু সাবধানতার সাথে থাকবেন, যেহেতু তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা থাকতে পারে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে, তাই আপনারা সতর্কতার সাথে লঞ্চ চলাচল করবেন। এছাড়া দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ, তারপরে রয়েছে ঢাকা, নরসিংদী, এই অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা থাকতে পারে। একই সঙ্গে ফরিদপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে ভারতের আগরতলা, আমবাসা, উদয়পুর, তারপর হচ্ছে খাগড়াছড়ি, মানিকছড়ি, চট্টগ্রাম, এই অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা থাকতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আজ রাত ভোর 5টার দিকে দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণ চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে কিন্তু তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা থাকতে পারে বৃহস্পতিবার ভোর 5টা থেকে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশা বেল থাকতে পারে বেলা 11টা পর্যন্ত, তারপর কুয়াশা কেটে কিছুটা সূর্যের আলো দেখা মিললেও তবে বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর হচ্ছে লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, মতিরহাট, ফরিদগঞ্জ, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লাকসাম, তারপর হচ্ছে হোমনা, এখানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হাজীগঞ্জ, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, তারপর সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, তারপরে রয়েছে সুনামগঞ্জ, এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত এবং খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারও। এরপর এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সন্ধ্যা পর্যন্ত, তারপর আবহাওয়া পরিস্থিতি আবারও কিছুটা স্বাভাবিক হতে পারে। এরপর ভারতের ত্রিপুরা রাজ্যের শিলচর, আসাম, এই অঞ্চলে 2-1 স্থানে বজ্রসহ বা বজ্র ঝড় হতে পারে, যেটা এই মাসে কালবৈশাখী ঝড় বলা যায় না, এটা বজ্র ঝড় হতে পারে, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে শিলচরের দিকে। এরপর আমরা চলে গেলাম শুক্রবার সকালের দিক চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর শুক্রবার বিকেল বা রাতের দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে, একই সঙ্গে তীব্র থেকে অতি তীব্র মাত্রায় যে ঘন কুয়াশা ছিল সেটা কিন্তু কেটে যেতে পারে। তার পরবর্তী সময় তাপমাত্রা কিছুটা কমবে, এরপর আবারও কিছুটা বাড়বে, এরকম পরিস্থিতি চলতে পারে আগামী 20 তারিখ পর্যন্ত। তারপর 20 তারিখের পরে আবারও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সময় আবার কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানিয়ে দেবো সামনে ভিডিওতে। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।